নমস্কার বন্ধুরা, ফিক্সড মেডিকেল অ্যালাউন্স নিয়ে বড় সুখবর। কেন্দ্র সরকারের পক্ষ থেকে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে ফিক্সড মেডিকেল অ্যালাউন্স নিয়ে নতুন নিয়মের কথা। অর্থাৎ নতুন নিয়মে ফিক্সড মেডিকেল অ্যালাউন্স এবার আরও বেশি সংখ্যক পেনশনার পেতে চলেছে। কারণ যারা এতদিন ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের সুবিধা পেত না, তাদেরকেও কিন্তু এবার সুবিধাটি দেওয়া হবে। তবে হ্যাঁ, নতুন কিছু নিয়মও কিন্তু যুক্ত হয়েছে। তার মধ্যে বিষয়টি বলা হচ্ছে যে কতদিন ছাড়া ছাড়া দেওয়া হবে ফিক্সড মেডিকেল অ্যালাউন্সটি এবং কিভাবে দেওয়া হবে। এবং সেই সঙ্গে বড় বিষয়, একটি কাজের কথা বলা হয়েছে। পেনশনারদের একটি কাজ করতেই হবে প্রত্যেক বছর, তবে এই ফিক্সড মেডিকেল অ্যালাউন্সটি পাওয়া যাবে। পরবর্তী ফিক্সড মেডিকেল অ্যালাউন্সটি কবে পাওয়া যাবে, পরিবারে কোন কোন সদস্য এই ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের সুবিধা পাবেন, এমনকি আইনিভাবে সেপারেটেড স্বামী বা স্ত্রীকে এই সুবিধা পেতে পারেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে। আপনারা জানেন 2025-এর বাজেট পাস হয়ে গেছে এবং সেখানটায় আপনারা জানেন অতিরিক্ত অনেক সুবিধা পাওয়া যাচ্ছে। বিশেষ করে ইনকাম ট্যাক্স 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে। তো সেক্ষেত্রে তারপরে এই ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের সুবিধা কিন্তু আরও বেশি সুবিধা দেবে পেনশনারদের। 7ই ফেব্রুয়ারি এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে বলা হয়েছে গ্র্যান্ট অফ ফিক্সড মেডিকেল অ্যালাউন্স FMA টু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ কভার আন্ডার ন্যাশনাল পেনশন স্কিম। অর্থাৎ এই যে ন্যাশনাল পেনশন স্কিমের আন্ডারে যারা আছেন, কারণ আপনারা জানেন কেন্দ্র সরকারের নিয়মে 2004 সালের 1 জানুয়ারি থেকে যারা জয়েন করেছেন তাদের জন্য কিন্তু এই নিয়মটি জারি হয়েছে যে তারা ন্যাশনাল পেনশন স্কিমের সুবিধা পাবেন, ওল্ড পেনশন স্কিম তারা আর পাবেন না। তো সেই সমস্ত পেনশনারদের রিটায়ারমেন্টের পরে বা কর্মচারীদের রিটায়ারমেন্টের পরে এই সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের সুবিধা দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যারা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের সুবিধা পাওয়ার যোগ্য, কিন্তু তারা এই মুহূর্তে এই সুবিধাটি পাচ্ছেন না, তারা এই সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের যে এরিয়া তার বাইরে বাস করেন, অথবা তারা দেখা যাচ্ছে কোনোভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের যে সুবিধা IPO, যেটা একটা বিশেষ ধরনের কার্ড এবং তার সঙ্গে সুবিধা পাওয়া যায়, তো তার সুবিধাও পাচ্ছে না। অর্থাৎ পরিষ্কারভাবে বলতে গেলে কোনোভাবে তারা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের সুবিধা পাচ্ছে না তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও। তো সে সমস্ত ক্ষেত্রে তাদেরকে এই নতুন ফিক্সড মেডিকেল অ্যালাউন্সটি দেওয়া হবে। তো সেক্ষেত্রে বলা হয়েছে, দেখুন, প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হবে এবং সেটা দেওয়া হবে পার কোয়ার্টার, অর্থাৎ 3 মাস ছাড়া ছাড়া তাদেরকে দেওয়া হবে। এবং সেখানে বলা হয়েছে যে ফিক্সড মেডিকেল অ্যালাউন্সটি যদি দেওয়া হবে ওই পেনশনারের অ্যাকাউন্টে, সরাসরি অ্যাকাউন্টেই দেওয়া হবে প্রতি 3 মাস ছাড়া ছাড়া, অর্থাৎ 1000 টাকা হলে 3000 টাকা। তবে হ্যাঁ, তার জন্য অবশ্যই ওনাকে লাইফ সার্টিফিকেট জমা করতেই হবে। লাইফ সার্টিফিকেট না জমা করলে ফিক্সড মেডিকেল অ্যালাউন্স কিন্তু পাওয়া যাবে না। লাইফ সার্টিফিকেটের কথা বলা হয়েছে যে বাধ্যতামূলক। এবং সেই সঙ্গে আরও বিষয় বলা হয়েছে যে ফিক্সড মেডিকেল অ্যালাউন্সটি দেওয়া হবে ফার্স্ট উইক, অর্থাৎ মাসের ফার্স্ট উইকে দেওয়া হবে। ডিসেম্বরের পরে আবার পরবর্তীতে মার্চ মাসে দেওয়া হবে, কারণ মার্চ মাস 3 মাস হয়ে যাচ্ছে। এইভাবে কোয়ার্টার কিন্তু তারা ভাগ করেছে। এবার দেখে নিই যে কারা পাবেন, পরিবারের কোন কোন সদস্য ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের সুবিধা পেতে পারেন বা কার কার নাম দিতে হবে এই ফর্মে, কারণ একটি ফর্ম ফিল আপ করতেই হবে ক্লেম করতে হলে। তো সেক্ষেত্রে বলা হয়েছে অরিজিনাল ফর্ম অবশ্যই সাবমিট করতে হবে, কিন্তু এর নতুন কলাম যুক্ত হয়েছে, সেখানে হেড অফিসের সিগনেচার লাগবে। অর্থাৎ যখন আপনি ফর্ম জমা করবেন এই ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের জন্য, সেক্ষেত্রে আপনার হেড অফিসের সিগনেচার অবশ্যই দিতে হবে এবং সেই সঙ্গে ফ্যামিলির সমস্ত তথ্য দিতে হবে। স্ত্রী, সন্তান, স্বামী বা বাবা মা যারা ফ্যামিলি পেনশনের যোগ্য নয় তাদের নামও কিন্তু দিতে হবে। তারা যোগ্য তাদের নামও দেবেন, তারা যদি যোগ্য না হয় সেক্ষেত্রে দিতে হবে। অর্থাৎ পরিবারের সমস্ত সদস্যের নাম কিন্তু এই ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের ফর্মে দিতে হবে। এবং এখানটায় বলা হয় যে ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের জন্য যে ক্লেম করা হয়েছে বা ফর্ম জমা করা হয়েছে তার ডেটও কিন্তু রিসিপ্টে দেবে হেড অফিস, এবং সেটাই আপনার কাছে কিন্তু অস্ত্র হবে বাই চান্স যদি আপনি কখনও কোনোভাবে আপনার ক্লেমটি রিজেক্ট হয়। এবং সেই সঙ্গে বলা হয়েছে ওয়াইফ এবং হাজব্যান্ড যদি তারা আইনিভাবে দূরে থাকে, অর্থাৎ সেপারেট থাকে, সেক্ষেত্রে তারাও কিন্তু এর সুবিধা পেতে পারে, তাদের নামও কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের পক্ষ থেকে যে এই ফিক্সড মেডিকেল অ্যালাউন্স দেওয়া হচ্ছে, সেখানে বলা হয়েছে ভবিষ্যতে কেউ পরিবর্তনও করতে পারে নাম বা তথ্যের, তার জন্য কিন্তু আলাদা ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি অরিজিনালি জমা করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় কি পরিবারের ফরম্যাট চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে কিন্তু সেই তথ্যও দিতে হবে। বার্থ সার্টিফিকেট যদি কারণ না থাকে সেক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্টস দিতে হবে যেখানে তার জন্ম তারিখ উল্লেখ আছে। অর্থাৎ ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের নিয়মকানুনের যে সুবিধা বা ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের যে আর্থিক সুবিধা, সেটা কিন্তু এবার NPS-এর আন্ডার যে সমস্ত কর্মীরা আছেন তারাও কিন্তু পেতে চলেছেন।
আশা করি তথ্যটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।